নমস্কার, আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত। তো এটা আমার নতুন ব্লগ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজ রথযাত্রা, তাই আমরা রথ দেখতে বেরিয়ে পড়েছিলাম। আর বেরোবার আগে আকাশটাকে দেখছিলাম যে বৃষ্টি আসতে পারে কি। তো সারাদিন যেহেতু বৃষ্টি হয়েছে, তাই আকাশের ওপর না ভরসা রেখে আমরা ছাতা হাতে যে যার রথ দেখতে বেরিয়ে পড়লাম। তো যেতে যেতে আমি সেই আমার ছোটোবেলাকার স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম। তো স্কুলটিকে তো দেখালাম। তো এই স্কুলটি হচ্ছে সেই স্কুল যে স্কুলে আমি 6 বছর কাটিয়েছি, আমিও আমার বন্ধুরা। তো অনেক স্মৃতি আছে এই স্কুলের মধ্যে। তো যাই হোক, আমার বাড়ি থেকে রথ মানে রথের মেলাটা বেশি দূর নয়, তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম রথ দেখতে। তো রথ দেখতে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। তো যাওয়ার সময় আমরা রাবড়ি গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলাম। কারণ হচ্ছে আমার বাড়ি থেকে রাবড়ি গ্রাম যেহেতু কাছেই, তাই আমরা রাবড়ি গ্রামের পাশ দিয়েই হেঁটে যাচ্ছিলাম। তো অন্য কোনো একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের রাবড়ি গ্রামটা শেয়ার করব। তো এই হচ্ছে সেই রাবড়ি গ্রাম যেখানে প্রতিটা বাড়িতে রাবড়ি পাওয়া যায়। তো যাই হোক, রাবড়ি গ্রামের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছিলাম রথের মেলায়। তো রথের মেলায় যাচ্ছিলাম। তো দেখতে যেতে দেখলাম রাস্তার মধ্যে অনেক ভিড়, গাড়িগুলো সারিবদ্ধভাবে রাস্তায় দাঁড়িয়ে আছে। কারণ যেহেতু রথ টানা হচ্ছিল, তাই গাড়িগুলো সামনের দিকে এগিয়ে যেতে পারছিল না। তাই গাড়িগুলো লাইনের একটার পর একটা লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল রাস্তার ওপরে। তো আজ যেহেতু রথযাত্রা, তো বাঙালিদের কথাতে একটা প্রবাদে আছে যে রথ টানলে দুর্গা আসে। তো আজ যেহেতু রথযাত্রা, তো আজকে থেকেই আমাদের শ্রেষ্ঠ পুজো বা বড় পুজো দুর্গা পুজোর দিন গোনা শুরু। তো যাই হোক, অবশেষে আমরা ভিড় ঠেলে রথের সামনে যাচ্ছি। তো দেখো কত ভিড় হয়েছে খালি তো যাই হোক, আমরা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো গাড়িগুলোর পাশ দিয়ে যেতে যেতে অবশেষে আমরা যে রথের দেখা পেলাম। এই যে রথ দাঁড়িয়ে আছে, এই যে। তো আমরা রথের সামনে গেলাম, গিয়ে রথটাকে ভালো করে দেখলাম, নমস্কার করলাম জগন্নাথ দেবকে নমস্কার করে। তো নমস্কার করা হয়ে গেল রথ দেখে। তো জগন্নাথ দেবকে নমস্কার করে আমরা চলে এসেছিলাম মেলার দিকে। তো এখানে এসে দেখি কী কী জিনিস বসেছে মেলায়। তো তোমাদের এক এক করে প্রত্যেকটা দোকান নিয়ে দেখাচ্ছি যে কী কী জিনিস বসেছে। তো দেখো, দেখো আকাশটা কেমন মেঘ করেছে, কিন্তু বৃষ্টি হয়নি। তাই বৃষ্টি হয়নি যেহেতু, তাই অনেক মানুষ এসেছিলো, ভিড়ও হয়েছিল। বৃষ্টি হলে হয়তো এতটা মানুষের ভিড় হতো না। তো যাই হোক, মানুষের ভিড় টেনে আমরা একে একে প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম যে কী কী জিনিস বসেছে। তো মেলা দেখা শেষ হয়ে যাওয়ার পর আমরা এলাম জিলিপি কিনতে। তো এসে দেখছি যে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। তো জিলিপি কিনে আমরা যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, দাঁড়িয়েছিলাম এক সাইডে দাঁড়িয়েছিলাম। তো সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ভিড়টা অনেকটাই কমে গেছিলো। তো সন্ধ্যা হয়ে গেছিলো, তাই বাড়ি ফিরতে হবে। তাই বাড়ি ফিরে এলাম। তো বাড়ি ফিরে এসে দেখি এইসব আয়োজন করা হয়েছে। তো তার মধ্যে ছিল জিলিপি, পাঁপড় ভাজা আর এই যে এই ভাজাগুলো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো।